প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার সেকেন্ড সামেটিভ পরীক্ষার ইতিহাসের 5, 6, 7, 8 এবং 9 নম্বর সাল নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। তো চলো আলোচনা শুরু করছি। আর তোমরা যদি আগের সালের আলোচনাগুলি না দেখে থাকো তাহলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আলোচনাগুলি দেখে নিতে পারো। 5 নম্বর সেটে সঠিক উত্তরটি নির্বাচন করো। এপ্রিল থিসিস এর প্রবক্তা হলেন লেনিন। দাস ক্যাপিটাল লিখেছেন, উত্তরটি হলো কার্ল মার্কস। ডেভিড নিরাপত্তা বাতিটি ব্যবহৃত হয়, উত্তরটি হবে খনিগর্ভে। রাশিয়ার পার্লামেন্ট এর নাম ডুমা। 14 দফা নীতি ঘোষণা করেন উড্রো উইলসন। ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়, উত্তরটি হবে অস্ট্রিয়াতে। ইউরোপেকে বিপ্লবের বছর বলা হয়, উত্তরটি হবে 1848 খ্রিস্টাব্দে। ইয়ং ইটালি প্রতিষ্ঠা করেছিলেন, উত্তরটি হবে মাৎসিনি। তারপরে দেখো বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলি। মীর কাদের বলা হতো? রাশিয়ার গ্রামীণ প্রশাসনিক একককে মীর বলা হয়, যেটা এক প্রকার সমিতিও ছিল। বস্ত্রশিল্পের উপযোগী দুটি যন্ত্রের নাম লেখো, উত্তরটি হবে পাওয়ার লুম, স্পিনিং জেনি। ঘেটো কি? উত্তরটি হলো শিল্প শহরে দরিদ্র শ্রমিকদের বসবাসের এলাকাকে ঘেটো বলে। ভালোভাবে লিখে নেবে, শিল্প শহরে দরিদ্র শ্রমিকদের বসবাসের এলাকাকে ঘেটো বলে। তারপরে প্রশ্ন, কার্লসবার্গ ডিক্রি কে জারি করেন? উত্তরটি হলো মেটারনিখ। তারপরে সত্য মিথ্যা রয়েছে। লেনিন ও হবসন আধুনিক সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদে অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছিলেন, উত্তরটি সত্য। ফ্রান্সের দুজন কল্পনাশ্রয়ী সমাজতন্ত্রী হলেন সাঁ সিমো ও লুই ব্ল্যাঙ্ক। পরে এটিও সত্য। 1856 খ্রিস্টাব্দে দ্বিতীয় আফিমের যুদ্ধ শুরু হয়, এটিও সত্য। পরে দেখো বিবৃতি ব্যাখ্যা রয়েছে। 1919 খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। এর উদ্দেশ্য হচ্ছে ব্যাখ্যা 2, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। ভারতে ব্রিটিশ উপনিবেশ তৈরি করা হয়েছিল। এর উত্তরটি হবে ব্যাখ্যা 1, শিল্প বিপ্লবের জন্য দরকারি কাঁচামালের সংগ্রহের উদ্দেশ্যে। সেট 6, কোন দেশকে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয়? উত্তরটি হবে তুরস্ক। ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন, উত্তরটি হবে লুই ফিলিপ। মীর বলতে বোঝায়, উত্তরটি হবে গ্রাম্য সমিতিকে। সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর, এটি বলেছিলেন লেনিন। তারপরে প্রশ্ন, কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয় 1848 খ্রিস্টাব্দে। সুয়েজ খালের খনন কার্য শুরু হয়, উত্তরটি হবে 1859 খ্রিস্টাব্দে এবং এই খাল খুলে দেওয়া হয় 10 বছর পর 1869 খ্রিস্টাব্দে। ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া নামে পরিচিত, উত্তরটি হবে স্পেনের গৃহযুদ্ধ। ইল দুচে উপাধিতে ভূষিত হন, উত্তরটি হবে মুসোলিনি। পরে একটি বাক্যে উত্তর দাও। পবিত্র চুক্তির প্রবক্তা ছিলেন, উত্তরটি হবে আলেকজান্ডার। নাগরিক রাজা নামে কে পরিচিত? উত্তরটি লুই ফিলিপ। টেলিগ্রাম ব্যবস্থার আবিষ্কর্তাকে? উত্তরটি হবে স্যামুয়েল F.B. মোর্স টেলিগ্রাফ ব্যবস্থার প্রবর্তক ছিলেন। ভাইমার প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তরটি হবে ফ্রেডারিক ইবার্ট। ভিল্লা ভাঙ্কারের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অস্ট্রিয়া ও ফ্রান্সের মধ্যে, এটি সত্য। ভার্সাই সম্মেলনে 1919 সভাপতিত্ব করেন উড্রো উইলসন, এটি মিথ্যা। পরে আছে দেখো ব্যাখ্যা। জোসেফ মাৎসিনি ইয়ং ইটালি প্রতিষ্ঠা করেন কারণ তিনি ইটালির যুবকদের মধ্যে জাতীয়তাবাদ গড়ে তুলতে চেয়েছিলেন। শিল্প বিপ্লবের ফলে অর্থনৈতিক সম্পদ বন্টন বিভাজনে বৈষম্যের সৃষ্টি হয়, কারণ শিল্প মালিকেরা প্রচুর মুনাফা অর্জন করলেও শ্রমিকদের অল্প মজুরি প্রদান করতেন। পরে 7 সেটটি দেখো। কার্লসবার্গ ডিক্রি জারি হয়েছিল
জার্মানিতে। ইউরোপীয় শক্তি সমবায় তৈরি হয় 1815 খ্রিস্টাব্দে। জুলাই বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন দশম চার্লস। ইউরোপীয় সমাজতন্ত্রবাদের আদি প্রবক্তা হলেন সাঁ সিমো। নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয় 1842 খ্রিস্টাব্দে। বলকান লীগভুক্ত দেশ হল গ্রিস। গামাল আবদেল নাসের ছিলেন মিশরের রাষ্ট্রপ্রধান। সোভিয়েত পার্লামেন্টের নাম ডুমা। মুসোলিনি রোম দখল করেন। উত্তরটি হবে 1922 খ্রিস্টাব্দে। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1919 খ্রিস্টাব্দে। কে মাদার উপন্যাসটি লিখেছেন? উত্তরটি হবে ম্যাক্সিম গোর্কি। কোন গুপ্ত সমিতি গ্রিক জাতীয়তাবাদকে সাহায্য করেছিল? উত্তরটি হবে হেটাইরিয়া ফিলিকে। পরে দেখো, পরের প্রশ্ন রয়েছে সত্য মিথ্যা নির্ণয়। রাশিয়ায় ভূমিদাস প্রথা নিষিদ্ধ হয় 1862 খ্রিস্টাব্দে। মিথ্যা হবে এটি। 1854 খ্রিস্টাব্দে ক্রিমিয়ার যুদ্ধের অবসান হয়। এটিও মিথ্যা। বিবৃতি ব্যাখ্যা। প্রথমে ফ্রান্স মিশরে সুয়েজ খাল খনন করেছিল কারণ প্রাচ্যের সঙ্গে যোগাযোগের সুবিধার জন্য। পরে দ্বিতীয় আলেকজান্ডারের শাসনকালে নার্দানিক আন্দোলন গড়ে ওঠে কারণ কৃষকদের নেতৃত্বে রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে। পরে 8 সেটটি দেখো। ভিয়েনা সম্মেলন এ ফ্রান্সের প্রতিনিধিত্ব করেন ট্যালিরেন্ট। কার্লসবার্গ ডিক্রি জারি করেন মেটারনিক। গ্যারিবল্ডির অনুগামীরা পরিচিত ছিল লাল কর্তা নামে। প্রাভদা কথার অর্থ হল সত্য। স্পেনের গৃহযুদ্ধ শেষ হয় 1939 খ্রিস্টাব্দে। ব্রিটিশ সমাজতন্ত্রের জনক বলা হয় রবার্ট আওয়েনকে। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ হল আফ্রিকা। ত্রিশক্তি আঁতাত গঠিত হয় 1907 খ্রিস্টাব্দে। এক কথায় উত্তর, জুলাই অর্ডিন্যান্স কে জারি করেন? উত্তরটি হবে দশম চার্লসের প্রধানমন্ত্রী পলিগন্যাক। রিসার্চিমেন্টো কথার অর্থ কী? পুনর্জাগরণ। নবজাগরণ নয়, পুনর্জাগরণ। জাতিসংঘের প্রথম অধিবেশন বসে 1919 খ্রিস্টাব্দে। লেনিনের প্রকৃত নাম কী ছিল? লেনিনের প্রকৃত নাম ছিল ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ। ঠিক করে লিখবে, ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ। 1830 খ্রিস্টাব্দে ফ্রান্সে জুলাই বিপ্লব হয়েছিল। এটি সত্য। বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট। এটিও সত্য। জোলভারাইন একটি শিল্প সংঘ। এটি মিথ্যা। পরে আছে দেখো, ঘেটো ছিল মূলত শহরের সবচেয়ে গরিব দুর্দশাগ্রস্ত অঞ্চল কারণ এখানে সাধারণ দরিদ্র শ্রমিক শ্রেণীর বসবাস ছিল। ফ্রান্সে শিল্পায়ন দেরিতে শুরু হয় কারণ সে দেশের রাজনৈতিক অবস্থা অস্থির ছিল। এরপর 9 সেট। ভিয়েনা সম্মেলনে সভাপতি ছিলেন? উত্তরটি হবে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিক। কূটনীতির রাজপুত্র বলা হয় মেটারনিককে। ফ্লোরেন্সের নাইটিঙ্গেল বলা হয় দ্য লেডি উইথ ল্যাম্প। উড়ন্ত মাকু বা ফ্লাইং স্যাটেল তৈরি করেন জন কে। দ্য প্রভার্টি অফ ফিলোসফি লিখেছেন কার্ল মার্কস। ফ্লোটেন জুলফ্রয়েন নামক সংগঠন গড়ে ওঠে জার্মানিতে। চীন ও জাপানের মধ্যে শিমোনোসেকির সন্ধি হয় 1895 খ্রিস্টাব্দে। ইল দুচে নামে পরিচিত ছিলেন মুসোলিনি। আধুনিক রাশিয়ার জনক বলা হয় যার পিটার দ্য গ্রেটকে। তারপরে কালো বৃহস্পতিবার 24 অক্টোবর 1929। পরে বিভাগ ক্ষয়ে দেখো, হেটাইরিয়া ফিলকে কোন দেশে গড়ে ওঠে? উত্তরটি হবে গ্রিসে। কাকে মুক্তিদাতা জার বলা হয়? উত্তরটি হবে দ্বিতীয় আলেকজান্ডারকে। কোন গ্রন্থকে সমাজতন্ত্রবাদের বাইবেল বলা হয়? উত্তরটি হবে ডাস ক্যাপিটালকে। কার্লসবার্গ ডিক্রি কে জারি করেন? উত্তরটি হবে মেটারনিক। তারপরে দেখো সত্য মিথ্যা। জুলাই রাজতন্ত্রের সময়কাল 1830 থেকে 1848। এটি সত্য। বেস্ট লিভোটস্কি চুক্তি স্বাক্ষর করে রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে এসেছিল। এটিও সত্য।
জাতিসংঘের প্রথম মহাসচিব এরিক ড্রুমন্ড, এটিও সত্য। পরে আছে দেখো বিবৃতি ব্যাখ্যা। বিবৃতি, ভিয়েনা সম্মেলনে শক্তিসাম্য নীতি গ্রহণ করা হয় কারণ ভবিষ্যতে ফ্রান্সের শক্তিবৃদ্ধি প্রতিহত করার জন্য। পরে আছে দেখো বিবৃতি, ভাইমার প্রজাতন্ত্র জার্মানিতে জনপ্রিয়তা হারিয়েছিল কারণ ভার্সাইয়ের সন্ধি স্বাক্ষরের ফলে। আজকের আলোচনা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।